Hello people, বিডি গিকস ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের সপ্তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ, লাকি 7। সো আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো বেসিক্যালি কী শিখেছে আজকে। আহ, আজকে আমরা শিখি কীভাবে মেইল লিঙ্ক তৈরি করা যায়, অর্থাৎ কীভাবে এক্সপ্লেন করা যায়। আপনাদেরকে দেখালে আপনার সহজ বলবে। আপনারা দেখবেন কিছু কন্ট্যাক্ট পেজে, কিছু ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে অথবা কোনো কোনো পার্সোনাল সাইটে অথবা কোনো কোনো ফোরামে দেখবেন আপনারা কন্ট্যাক্ট পেজে অথবা যে কোনো জায়গায় মেইল টু লিঙ্ক ক্রিয়েট করা হয়। অর্থাৎ এখানে আপনারা ক্লিক করা মাত্র আপনাদের ডিফল্ট মেইল এডিটর বলা হয় সম্ভবত, আমি ঠিক শিওর না এটাকে কী বলা হয়, এই জিনিসটা ওপেন হয়ে যায় এবং আপনাকে মেইল করতে বলে। সো আপনাদেরকে ক্রিয়েট করলেই দেখতে পাবেন আপনার আসলে ব্যাপারটা কি। ধরা যাক আমি আমার নামে একটা আমার অ্যাকাউন্টে একটা ইমেল অ্যাকাউন্টে একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, যেখানে আপনারা ক্লিক করা মাত্রই আমার ইমেল অ্যাকাউন্টে আপনারা মেল করতে পারবেন। সো দেখা যাক কীভাবে ক্রিয়েট করি আমরা। নর্মালি এই ট্যাগ ইউজ করতে হবে। দেন মেইল টু, ধরা যাক আপনারা বিডি গিক্সকে মেল করতে চাচ্ছেন, মেল টু বিডি গিক্স। যেহেতু বিডি গিক্সের অ্যাডমিন আমি, অতএব বিডি গিক্সে মেল করা মানে আমাকে মেল করা। সো আমি জাস্ট নর্মালি দেন এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এইচটিএফ ইউজ করতে হবে। ইকুয়ালস টু অ্যাট্রিবিউট যেভাবে ডিক্লেয়ার করি আমরা, অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আমাদের ইমেল আইডি দিব। ধরা যাক bdgeeks@gmail.com বলেছি কিন্তু ডট দিতে ভুলে গেছি। যাই হোক, সো এখন আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে এইভাবে তৈরি করলে হবে। সো আপনাকে দেখানো যাক আসলে কী ঘটে ব্যাপারটা। সো ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন একটা এরর চলে আসছে। সো বেসিক্যালি এটা কাজটা হচ্ছে যেটা, এখানে এই অ্যাড্রেসটা দেখা মাত্র বুঝতে পারবে এটা কোনো ওয়েব অ্যাড্রেস না, অর্থাৎ এখানে আপনার একটা এরর মেসেজ পাবো। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মেইল লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটা ছোট্ট একটা জিনিসই, একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে মেইল টু, দেন একটা সেমি কলন না কোলন মার্কস ইউজ করতে হবে। দেন আমরা যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন কী ঘটে। সরি, রিলোড ক্লিক করা মাত্র আপনারা দেখবেন আপনাদের ডিফল্ট মেইলার, অর্থাৎ যেটার মাধ্যমে আপনারা মেল করেন। আমার ক্ষেত্রে উইন্ডোজের কিছু একটা চালু হবে সম্ভবত, আমি ঠিক নিজেও বলতে পারতেছি না। হ্যাঁ, উইন্ডোজ লাইভ মেল চালু হয়ে গেছে। তো আপনারা যেটা ইউজ করেন, আউটলুক অথবা লাইভ মেল যেটাই হোক, আপনাদের সেটা চালু হয়ে যাবে এবং জিনিসটা খুবই খুবই অ্যানোয়িং, আমার কাছে খুবই বিরক্ত লাগে। কোনো মেইল লিঙ্কে ক্লিক করা মাত্রই আমার নিজের মেইল, ডিফল্ট মেইল এটা এডিটরটা ওপেন হয়ে যাওয়া, এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে অলরেডি আপনাদের ওয়েব অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এখানে যে কোনো কিছু লেখার মাধ্যমে আপনারা মেইল করতে পারেন ওয়েবসাইটে, ওই ইমেল অ্যাকাউন্টে। সো যেটা আমরা চাচ্ছি না, আমরা সবসময় চেষ্টা করবো যেন ইউজার ফ্রেন্ডলি হয় এবং ইউজার অ্যাট্রাকশন ধরে রাখতে পারে। এই জিনিসটা আমাকে খুবই অ্যানো করে। আশা করি আপনাদেরকে কতটা অ্যানো করে আমি ঠিক বলতে পারতেছি না, বাট আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বিরক্ত করবে যে ক্লিক করা মাত্রই আপনাদের নিজস্ব মেইল এডিটর ওপেন হয়ে যাবে। আমি হয়তো জিমেইল ইউজ করি, আপনি হয়তো ইয়াহু মেইল ইউজ করেন। সো ডিফারেন্স আপনি বুঝতে পারতেছেন যে একটু ঝামেলা টাইপের। সো আমরা নর্মালি চেষ্টা করবো জাস্ট নর্মাল টেক্সট হিসেবে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে, যেন জাস্ট ওখান থেকে কপি করে আমরা আমাদেরকে মেল করতে পারি যে কোনো আমাদের ইউজাররা। সো এটা হচ্ছে আমরা কীভাবে মেইল লিঙ্ক ক্রিয়েট করবো। দেন আরেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে, যেহেতু আরও সময় আছে, মাত্র 3.5 মিনিট হয়েছে আজকে ভিডিওর, এখনও 3.5 মিনিট হয়নি। এখন 3 মিনিট 30, এখন 31, এখন 32, এখন 33, যাই হোক, যেখানে ছিলাম আমরা। আজকে দেখবো কীভাবে দেখালে আপনাদের কাছে ব্যাপারটা সহজ মনে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো কোনো ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক অথবা কোনো একটা টেক্সটের উপরে মাউস নেওয়া মাত্রই একটা আলাদা ছোট্ট একটা বক্সের মতো আসে, সেখানে আমাদের লেখা দেয়, অর্থাৎ এখানে আমাদের কিছু টিপস থাকে আমাদেরকে, অথবা ইনস্ট্রাকশন থাকে। এটা সাইটের উপর ডিপেন্ড করে, অথবা আমাদের সাইটের ক্রিয়েটররা যেটা দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে কী লেখা দিয়েছেন। সো আমরা দেখবো কীভাবে এটা ক্রিয়েট করা হয়। এই ট্যাগ, ধরে হচ্ছে আমাদের একটা লিঙ্ক তৈরি করলাম আমরা গুগল সার্চ ইঞ্জিন অথবা সার্চ পেজ, পেঁয়াজ লিখে ফেলেছি, যাই হোক, পেজ পেঁয়াজ একই কথা। সো এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে এইচরেফ। ধরা যাক আমরা google.com-এ আমরা লিঙ্ক করে দিলাম http www.google.com। www বলতে বলতে আমি 222 লিখে ফেলছি খুব সুন্দরভাবে, www.com। দেন সেভ করে পেজটাকে আবার রান করি, পেজটাকে রিলোড করি আবার, দেখতে পাবেন কী হচ্ছে এখানে। আপনার জন্য একটু লাইন ব্রেক ক্রিয়েট করা যাক, সো আপনাদের বুঝতে সুবিধা হবে।
পাচ্ছেন দুটো আলাদা আলাদা লিঙ্ক তৈরি হয়েছে। এটা হচ্ছে মেল টু লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করা মাত্র মেইলিং অ্যাড্রেসে চলে যাবে, অর্থাৎ আমি অটোমেটিক্যালি মেইলার ওপেন হবে যেখান থেকে আমি মেল করতে পারবো। এবং এটা হচ্ছে আমাদের পেজ লিঙ্ক। সো এখানে আমি মাউস আনা মাত্র কিছু হচ্ছে না, আমি ক্লিক করা মাত্রই জাস্ট গুগলের হোম পেজে চলে যাবে। সো আমি চাচ্ছি এখানে আসা মাত্র যেন ইউজারকে বলে দেয় আমার ওয়েবসাইট যে এখানে ক্লিক করলে আপনি গুগল সার্চ ইঞ্জিনে যেতে পারবেন অথবা গুগলের সার্চ পেজে যেতে পারবেন। তো এটা করতে হলে আমাদেরকে দেখা যাক কীভাবে আমরা করি। ভিতরে আমরা আগে যেভাবে বলেছি যে অ্যাট্রিবিউটস ইউজ করা যায়, আর একটা ছোট্ট টপিক সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস। আমরা একটা ট্যাগের ক্ষেত্রে একাধিক অ্যাট্রিবিউটস ইউজ করতে পারি। সো আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে এটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় টুল টিপ। আই মিন এখানে আমি আপনাকে টুলস হিসেবে একটা টিপস দিয়ে দেওয়া হবে। সো দেখা যাক এটা কীভাবে করে। টাইটেল, আপনি নিশ্চয় হতেছেন যে আমরা আগে একবার হেডিংয়ে অথবা টাইটেল হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল ইউজ করেছি। আসলে এই টাইটেল আর ওই টাইটেল এক জিনিস, এটা হচ্ছে অ্যাট্রিবিউট টাইটেল, ওটা হচ্ছে ট্যাগ হিসেবে টাইটেল। সো অ্যাট্রিবিউট টাইটেলের ভিতরে আমরা লিখবো, আমরা যে টিপসটা দিতে যাচ্ছি সেটা চরম সার্চ ইঞ্জিন। যেহেতু গুগল খুবই চরম একটা সার্চ ইঞ্জিন, সো আমরা ইউজারকে বলতে চাচ্ছি যে এটা একটা চরম সার্চ ইঞ্জিন। আপনারা এখানে ক্লিক করা মাত্র চরম একটা সার্চ ইঞ্জিনে চলে যাবেন। সো এটা হচ্ছে বেসিক্যালি টুল টিপ আমাদের, আপনারা দেখবেন আসলে এটা কী কাজ করে। সো পেজটা রিলোড করা মাত্রই আপনি দেখতে পাচ্ছেন এখানে মাউস আনা মাত্রই, যদিও লেখাটা আসতেছে না, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসছে চরম সার্চ ইঞ্জিন। আই মিন এখানে ইউজার মাউস বাটন ধরা মাত্রই এই প্রম্পটটা আসবে, এই টুল টিপটা আসবে। এটাকে টেকনিক্যাল টার্মে বলা টুল টিপ, আমি বারবার ভুলে যাই কারণ আমরা টেকনিক্যাল টার্ম ইউজ করে অভ্যস্ত না। সো আমাদের মেইন টপিক হচ্ছে টেকনিক্যাল টার্ম শেখানো, আমাদের মেইন টপিক হচ্ছে জিনিসটা শেখা। সো জিনিসটা কীভাবে ইউজ করা হয়, কীভাবে কাজ করে সেটা শিখে এলাম। বাট আপনাদের যদি কারো টেস্ট থাকে অথবা কারো টিচারের কাছে অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই টেকনিক্যাল টার্মগুলো ইউজ করতে পারবেন। আই মিন টিচারের কাছ থেকে কে ভালো মার্কস না পেতে চাবেন। সো এটা হচ্ছে আমাদের টুল টিপ। এবং আজকের ভিডিও টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। আপনাদেরকে জাস্ট মেইলিং লিঙ্ক সম্পর্কে দেখালাম এবং টুল টিপ সম্পর্কে দেখালাম। আশা করি খুবই ভালো মানের এবং খুবই চরম একটা ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। অ্যান্ড নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে আশা করি। সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ।